আজকের প্রশ্ন, নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন না হওয়ার কারণ লেখো। পৃথিবী মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকে। এই যে পৃথিবীর মেরুরেখা 66.5 কোণে হেলে থাকছে, মানে এই পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন কি হচ্ছে, কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকছে। সারা বছর পৃথিবীর কেন্দ্র, এই সারা বছর পৃথিবীর কেন্দ্র এবং ছায়াবৃত্তের কেন্দ্র, তাহলে এই যে আমাদের পৃথিবীর কেন্দ্রটা আর এই অন্ধকার আর দিনের মধ্যে যে রেখাটা থাকে ছায়াবৃত্ত, এই ছায়াবৃত্তের কেন্দ্র কী হচ্ছে, একই বিন্দুতে থাকছে। ছায়াবৃত্ত ও নিরক্ষরেখাকে বছরে প্রত্যেকটি দিনেই দুটি সমান ভাগে ভাগ করে। তাহলে এই যে ছায়াবৃত্ত আর এটা হচ্ছে নিরক্ষরেখা, এই যে সমান সমান করে কি প্রত্যেক দিন কী হচ্ছে, দুটি সমান ভাগে ভাগ করে। এর ফলে নিরক্ষরেখা সারা বছর মধ্যাংশ সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এর ফলে সূর্য কী হচ্ছে, সারা বছর এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে এবং দিন ও রাতের দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকছে। তখন এখানে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য, নিরক্ষরেখাতে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য উত্তর গোলার্ধের দিন ও রাত ও দক্ষিণ গোলার্ধের দিন ও রাত সমান থাকছে। এখানে সব সময় গরম থাকে আর এখানে সব সময় গরম থাকে, কারণ সারা বছর শুধু তো এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই জন্য সারা বছর গরম থাকছে, সেই জন্য এখানে সবসময় গ্রীষ্মকাল অবস্থান করছে। ও অন্য কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না, আর এই জন্য এই অঞ্চলটাতে অন্য কোনো সময় ঋতু পরিবর্তন দেখা যায় না। আর একবার জেনে নিই, পৃথিবী মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকছে। তাহলে পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 কোণে থেকে হেলে থাকছে, মানে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন 66.5 কোণে হেলে থাকছে। সারা বছর পৃথিবীর কেন্দ্র ও ছায়াবৃত্তের কেন্দ্র একই জায়গায় থাকছে। ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে বছরে প্রত্যেকটি দিনে দুটি সমান ভাগে ভাগ করছে। এই যে ছায়াবৃত্ত আর নিরক্ষরেখা বছরে প্রত্যেক দিন দুবার করে দুটি ভাগে ভাগ করছে। এর ফলে নিরক্ষরেখা সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে দিন ও রাত সমান থাকছে। উত্তর গোলার্ধেও দিন রাত সমান থাকছে, দক্ষিণ গোলার্ধেও দিন রাত সমান থাকছে। এখানে কোনো ঋতু পরিবর্তন হচ্ছে না, গ্রীষ্মকালই অবস্থান করছে, অন্য কোনো ঋতু বা পরিবর্তনে দেখা যায় না। এটাই হলো আজকের প্রশ্ন। বাস আজকে